কোরআনে পাকে সূরা তওবা 34 নম্বর আয়াতের মধ্যে এসেছে, যারা স্বর্ণরূপ পুঞ্জীভূত বা জমা করে রাখে তা আল্লাহর রাসূলের পথে ব্যয় করে না, তাদের জন্য মর্মন্তুদ শাস্তি সংবাদ আল্লাহ পাক কোরআনে পাকে সূরা তওবা 34 নম্বর আয়াতে দিয়েছেন। আয়াতটি হচ্ছে এই, আল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাব আল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়া ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, আল্লাহ বলতেছে, হে আমার হাবিব, আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা স্বর্ণরূপ জমা করে রাখে, স্বর্ণরূপ জমা করে রাখে এবং তা আল্লাহ রাসূলের পথে ব্যয় করে না, তাদের জন্য মর্মন্তুদ শাস্তি সংবাদ দিন। এই যুগটা তো বর্তমানে চলতেছে, টাকা পয়সা, দ্বন্দ্ব, বাড়ি গাড়ি, স্বর্ণরূপ এগুলা জমা করে রাখা। এই আয়াত যখন নাজিল হয় তখন সাহাবারা জিজ্ঞাসা করেছিল যে আমরা কোন জিনিস ইয়া রাসূলুল্লাহ জমা করে রাখতে পারবো। আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একজন সতী নারী, একজন ধার্মিক নারী জমা করে রাখতে পারবা, আর এমন একটা অন্তর জমা করে রাখতে পারবা যে অন্তরে সদা সর্বদাই আল্লাহ রাসূলের জিকির আছে। এমন একটা জিবা জমা করে রাখতে পারবা যে জিবা সদা সর্বদা আল্লাহ রাসূলের জিকির জপে। এই তিনটা জিনিস জমা করে রাখা যাবে বলে এই আয়াতের তাফসিরে পাওয়া যায়। এই ভিন্ন আর কোনো জিনিস জমা করে রাখা যাবে না। আল্লাহ রাসূল আয়াতের সত্য তথ্য বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।